मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासों कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासों कहे बंद पानी। मुक़द्दर में है हो ज़े कौसर का पीना, मुक़द्दर में है हो ज़े कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। झुका था वो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था वो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। महान रब्बुल आलामीन पवित्र কালামুল্লাহ শরীফের ভিতরে একটা সূরা নাযিল করলেন। এই সূরাটা যেই ব্যক্তির উপর নাযিল করা হলো, ওই ব্যক্তির নাম হলো আবু লাহাব। সূরার নাম আবু লাহাব, সূরার নাম সূরা লাহাব। আচ্ছা, এই আবু লাহাব এমন একজন ব্যক্তি যিনি মক্কার ভিতরে বিশ্বনবীর পাশেই বসবাস করতেন। আবু লাহাব ছিল নেতা, তার চেহারা অনেক সুন্দর ছিল, তার রূপ যৌবন অনেক বেশি ছিল, তার চেহারা সুন্দর ছিল, সুগঠন ছিল। ওই আবু লাহাব যখন দেখল যে আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়ে গেলেন এবং দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ওই সময় ওই আবু লাহাব এমন সময় চিন্তা করলেন যে না, সবাই যদি মুহাম্মাদের দাওয়াতগুলো শুনে, মুহাম্মাদের কথাগুলি শুনে যদি আল্লাহর রাস্তায় চলে যায়, তাহলে আমি আবু লাহাবের নেতাগিরিও থাকবে না এবং আমি আবু লাহাবের কোনো মান থাকবে না, কোনো নাম থাকবে না, আমি আবু লাহাবের কোনো সম্পদের দাম থাকবে না, আমি আবু লাহাবের কোনো সৌন্দর্যের দাম থাকবে না। এই জন্য
ওই আবুল আহাব কি করলেন, নবীজিকে মারার জন্য, নবীজির উপরে চক্রান্ত করার জন্য আবুল আহাব অনেক বেশি উদ্যত হয়ে গেলেন। এখন ওনার এই মাত্রা যখন চরম সীমায় পৌঁছে গিয়েছিল, তখনই আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে আবুল আহাবকে নিয়ে এই সূরা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বললেন, ধ্বংস হোক আবুল আহাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত, এবং ধ্বংস হোক আবুল আহাব নিজে। আসলে দেখেন আল্লাহ তাআলা এখানে আবুল আহাবের হাত এবং আবুল আহাবকে ধ্বংস হওয়ার কথা কেন বললেন? আবুল আহাব আমার নবীকে মারার জন্য প্রস্তুত হয়েছিলেন, এই জন্য আল্লাহ বললেন আবুল আহাবের দুইটি হাত ধ্বংস হয়ে যাক। যখন এই কালামুল্লাহ শরীফে আল্লাহ সূরা নাযিল করে দিলেন, তখন আবুল আহাব নবীর উপরে আরো বেশি ক্ষেপে গেলেন। এবার দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহর সাথে আবুল আহাব কোনোভাবেই পেরে উঠতেছে না। কিন্তু রাসূলুল্লাহ যখন নবুয়ত পান নাই, তখন তার দুজন মেয়ে ছিল, তার দুজন মেয়ের সাথে ওই আবুল আহাবের দুজন ছেলের সাথে বিবাহ দিয়েছিল। আবুল আহাবের দুইটা ছেলে ছিল, একজনের নাম হচ্ছে উতবা, আরেকজনের নাম হচ্ছে উতাইবা। এই উতবা এবং উতাইবার সাথে নবীজির দুইটা মেয়ে বিবাহ দিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ তো ওই পর্যন্ত সে তখনও নবুয়ত পায় নাই। এখন আবুল আহাব দেখলো কোনোভাবেই রাসূলকে কিছু করা যাবে না। তার দুইটা সন্তান তার বাড়িতে গিয়া তাদেরকে উস্কিয়ে দিলেন এবং বললেন, ও আমার সন্তানেরা, যদি আমার বাবার পরিচয় দিতে চাও, যদি আমাকে বাবা বলে মানতে চাও, যদি আমার বাবা নামটা রাখতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দুইটা মেয়েকে তালাক দিয়া তাকে অপমান করো। নাউজুবিল্লাহ পড়বেন না। তখন বাবাকে খুশি করার জন্য আবুল আহাবের ওই দুই সন্তান রাসূলুল্লাহর দুই মেয়েকে তালাক দিয়ে দিলেন। তালাক দেওয়ার পরে উতবার গেলেন না, উতাইবা আমার নবীর সামনে গিয়ে আমার নবীকে অপমান করে আমার নবীর এই যে কলারটা এই জামার ভিতরে টান দিয়ে এমন ভাবে নবীকে টান দিয়ে ধরেছে, আমার নবীর জামা মোবারক ছিঁড়ে ওই উতাইবার হাতে চলে এসেছে। আমার নবীর উপরে এত অত্যাচার, নবীকে খারাপ খারাপ কথা বলে নবীর জামা ধরে টান দিয়েছে, নবীর জামা ছিঁড়ে ফেলেছে। আর আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আল্লাহর রাসূলের মনের থেকে একটা কষ্ট চলে আসলো। আল্লাহর রাসূল ওই দিন থেকে ওই উতাইবার উপরে অনেক রাগান্বিত ছিলেন এবং কষ্ট চলে আসলো। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের এই কষ্টকে কবুল মঞ্জুর করে নিলেন। তখন থেকে উতাইবা যেই দিন থেকে আল্লাহর রাসূলের এই শার্টের কলার ধরে, জামার কলার ধরে টান দিয়েছিলেন, ওই দিন থেকে উতাইবা বুঝতে পেরেছিলেন যে আমি যদি মক্কার বাহিরে যাই তাহলে আমার কপালে বোধ হয় শনি আছে, কারণ আমি কাকে অপমান করেছি? আল্লাহর নবীকে অপমান করেছি। এরকম আমাদের সমাজে লোক আছে না নাই যারা নবীকে এখনো অপমান করতে চায়? আছে না নাই? নবীকে নিয়ে যদি কেউ লেখে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে কিংবা খারাপ কথা লেখে, তারা হাত দুটো ভেঙে দিতে হবে। আমার নবীকে নিয়ে কোনো ব্যক্তি যদি আমার নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে, আমার নবীকে যদি একটা গালি দেয়, তার মুখ ছিঁড়ে ফেলতে হবে। আমার নবীকে যদি কোনো ব্যক্তি তার মাথার ভিতরে চিন্তা করে যে নবীকে গালাগালি দিব, নবীর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবো, তার মাথা ভেঙে দিতে হবে। এই সমাজে আমরা নবীর উম্মত, সব মানবো, কিন্তু নবীর উপরে কোনো কথা, নবীকে নিয়ে কোনো লেখালেখি আমরা মানবো না। আর যারা এই সকল কাজ করবে তাদেরকে তো আমরা ছাড়বই না। আল্লাহ তাআলাও তাদেরকে কিয়ামতের ময়দানে ও দুনিয়ার ভিতরেও তাদেরকে দেখিয়ে দিবেন, যারা নবীর সাথে বেয়াদবি করে তাদের হালত কত খারাপ হয়। এই সমাজে আছে, বহুত মানুষ আছে এখনো, ঠিক কিনা? নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে বিরোধিতা করতে চায়, আছে না নাই? আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বললেন, ও আবু লাহাব, ওই দিন তোমার কোনো ধন সম্পত্তি, যেদিন তুমি ধ্বংস হবে, ওই দিন তোমার কোনো ধন সম্পত্তি, তোমার কোনো সন্তান, তোমার কোনো বিবি, কেউই তোমার কাছে আসবে না, সবাই তোমার পর হয়ে যাবে।
তোমার কোনো কাজে আসবে না। তোমার টাকা, তোমার পয়সা, তোমার ধন, তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার বিবি ওই দিন কোনো কাজে আসবে না। ওই দিন তোমাকে এমন ভাবে ধ্বংস করা হবে, তোমার কোনো কিছু তোমার কাজে লাগবে না। এবং সত্যি কথা, এই কথাটা আবু লাহাব যখন মৃত্যুর পর্যায়ে তার প্রত্যেকটা শরীরে প্রত্যেকটা জায়গায় জায়গায় পোকে ধরে ফেলেছিল, তার শরীরটা পচে গিয়ে এমন অবস্থা হয়েছিল তার শরীরের থেকে দুর্গন্ধ বের হতো। কি বের হতো? দুর্গন্ধ বের হতো, তার পুরো শরীরটা পোকে খেয়ে ফেলেছিল। এমন অবস্থায় তার বিবি তাকে একটা হাবশী গোলাম ভাড়া করে তার বিবি তাকে জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসলো। ওই জঙ্গলের ভিতরে পোকে খেতে খেতে আর ওই কথা চিন্তা করতে করতে আবু লাহাব জঙ্গলের ভিতরে মরে গেল। আল্লাহ জানতো কি জানতো না? এই জন্যই আল্লাহ ওয়ার্নিং দিয়েছিল, আবু লাহাব তুমি সাবধান হয়ে যাও, তুমি যেদিন ধ্বংস হবে ওই দিন কাজে আসবে না তোমার ধন, তোমার সম্পদ, তোমার বিবি, তোমার সন্তান। চিৎকার মেরে করেন কথা ঠিক কিনা? আর আজকে যারা ধন সম্পদশালী হয়ে ইসলামের ক্ষতি করতে চায়, ইসলামকে বাংলাদেশ থেকে দূর করে দিতে চায়, তাদেরকে বলে রাখি, আপনাদের কোনো এমপি মন্ত্রিত্ব, আপনাদের কোনো ধন সম্পদ, আপনাদের কোনো কিছুই আপনাদের কাজে আসবে না। ঠিক কিনা? আমি শয়তান দেখি নাই, শয়তান আপনারা দেখছেন? জীবনে সরাসরি শয়তান দেখছেন? শয়তান দেখেন নাই। শয়তান আছে আমার কাছে, দেখবেন? শয়তান যদি না দেখেন তাহলে টাকলা মুরাতে দেখেন। ওইটা হইলে মনে করেন যে শয়তানের মানে শয়তান তো মনে করেন যে আমরা দেখিনি জীবনে, কিন্তু ওরা দেখবো শয়তান দেখা হয়ে যাবে। এই টাকলা মুরাদ শয়তানের থেকে নিকৃষ্ট। আমি আগেও বলেছি, এখনো বলেছি, আমি ভবিষ্যৎবাণী করেছিলাম একে নিয়ে। যখন এই ইসলামিককে উঠে দিবে বলে তখন তারা নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলাম। আজকে মন্ত্রীর পদ গেছে, তারপরে এমপির পদ যাবে, তারপর দেখবেন কি অবস্থা হয়। আল্লাহ তাআলা যারা সমাজে, যারা দুনিয়াতে, যারা পৃথিবীতে সময় সময় ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, ইসলামকে উঠে দিবে বলেছে, আসলেও রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম বাদ পড়ে নাই, রাষ্ট্র ধর্ম থেকে ওই টাকলা নিজেই বাদ পড়ে গেছে। ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি এত সুন্দর একটা ডিসিশন নিয়েছেন, ওইসব টাকলা মাকলা দূর করে দিয়েছে দেশের থেকে। ঠিক কিনা? আল্লাহ তাআলা এদের তো মনে কোনো হেদায়েত নাই, এদের কপালে কোনো হেদায়েত আছে? কয়দিন বলে বাংলাদেশ থেকে ইসলাম বাদ দিবে, কয়দিন বলে হুজুররা কাঠ মোল্লা, কয়দিন বলে কি বলে না বলে সে নিজেও জানে না। কয় হুজুর গুলোকে বাহাস বইব, বাহাসে বসবে হুজুরদের সাথে। হুজুরদের কয় তুমি কয় আয়াত পড়ছো, তুমি আসো আমার সাথে বাহাস করো। আহারে, এখন বাহাস কোন জায়গায় করবেন? কোথায় বসে বাহাস করবেন? আপনার বাহাস করার জায়গা নাই। ঠিক কিনা? এরকম যুগে যুগে যত আবু লাহাব, যত আবু জাহেল, এরকম যত শয়তান আসবে আর যারা বলবে ইসলাম উঠে দিবে, কোরআন উঠে দিবে, এই দেশের থেকে ইসলাম আর কোরআন উঠবে না, এই দেশের থেকে তোমরা নিজেরা উঠে যাবা। তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা কোরআনের শত্রুরা দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। এটা মনে রাখতে হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। এই দেশে ইসলাম ছিল, এই দেশে ইসলাম আছে, এই দেশে ইসলাম থাকবে। যারা বলবে ইসলাম নিয়ে কটূক্তি করবে, যারা ইসলামকে খারাপ কথা বলবে, তারাই এই দেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আমরা কখনো ভয় করবো না। ভয় করবো কাকে? ওই আসমানের মালিক ছাড়া দুনিয়াতে কাউকে ভয় করবেন না। একমাত্র যদি ভয় করেন, ভয় করবেন ওই আসমানের মালিককে। আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। ঠিক কিনা? এজান দিয়েছেন কে? এজান কেড়ে নিতে পারেন কে? এটাই হচ্ছে সত্য কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। তো ওই যে কি জানো, আমাদের মনে হয় কি মন্ত্রী জানো ছিল, লতিফ সিদ্দিকী নাকি, আব্দুল লতিফ সিদ্দিকী, হজ নিয়ে একটা কথা বলাতে প্রধানমন্ত্রী তারা পরের দিন আউট করে দিয়েছে।
আর এই পাগল তো সে কি পাগল নাকি আমার মনে হয় না। তার পাবনা একটা ছবি দেখছি, তার পাবনা পাগলাগারোতে ভর্তি করার দরকার। এক এক দিন এক এক কথা বলে, এক এক দিন এক এক কথা বলে। সে মহিলাদেরকে সম্মান করে না, মা বোনদেরকে সম্মান করে না। ওই কথা নিয়ে নাই বললাম, মা বোনদেরকেও সে সম্মান করে না, ফোন দিয়ে রেপের হুমকি দেয়। শুনছেন না? সে নাকি আবার বাংলাদেশের মন্ত্রী, তার থেকে নাকি আবার মানুষ শিখবে। সে এমন তথ্যমন্ত্রী যে নিজের তথ্য গোপন করতে পারে না। শয়তান জানি কোথাকার। এটাতে বললাম, যদি আপনারা কেউ শয়তান না দেখেন জীবনে, তাহলে ওরা দেখেন, শয়তান দেখা হয়ে যাবে। তারপরে ওতাইবা সারা জীবন এই চিন্তাই ছিলেন যে আল্লাহ নবী আমারে বরদোয়া দিছে, আমি এই মক্কার বাহিরে কখনো যাব না। একদিন সফরের উদ্দেশ্যে কুরাইশগণ মক্কার বাহিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ওতাইবাকে বলে, ওতাইবা তুমিও চলো, ব্যবসার কাজে যাব। ওতাইবার তো ওই যে একটা চিন্তা, আমি যেই দিন মক্কা থেকে বের হব ওই দিন মনে হয় আমার শেষ দিন। ওতাইবা অনেক সাহস করে ওই ব্যবসার কারণে গেলেন। যাওয়ার পর তারা যাচ্ছিলেন সিরিয়ায়। যাওয়ার পথে এক জায়গায় রাত্রি যাপন করার জন্য একটা পাহাড়কে সিলেক্ট করে ওই পাহাড়ের ভিতরে ঘুমানোর জন্য প্রস্তুত হলেন। ঘুমানোর আগে ওতাইবা সবাইকে বলে দিলেন, ও আমার সাথীরা, আমি যখন ঘুমাবো তখন তোমরা রাত্র জেগে জেগে আমাকে পাহারা দিবা। আমার কেন মনে হয়, আমি জানি না, নবীর সাথে বেয়াদবি করেছি, আমার হালত মনে হয় বেশি ভালো হবে না, রাত্রি জেগে পাহারা দিবা আমাকে। তো সাথীরা বললেন, ঠিক আছে আপনি ঘুমান, আমরা আপনাকে রাত্রি জেগে পাঠাতে। সাথীরা ঘুমালো একটু নিচে নিচে জায়গায়, ওতাইবা গিয়ে ঘুমালো পাহাড়ের সব থেকে উঁচু চূড়াটায়। আর রাত্র হয়েছে, ওই যে নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর পক্ষ থেকে একটা সিংহ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তো সিংহ, রাত্রে তো সারা রাত্র সজাগ থাকা সম্ভব না, লোক ঘুমিয়ে গেছে সবাই। সিংহ সবার কাছে কাছে, নাকের কাছে কাছে চেক করছে যে কেউ এখনো সজাগ আছে কিনা। ওই সিংহ যখন দেখে আর কেউ সজাগ নাই, একবার সোজা ওতাইবার কাছে চলে গেল। ওতাইবার কাছে গিয়ে ওতাইবার নাকের কাছে গন্ধ শুনে দেখে ওতাইবা ঘুমায়। সিংহটা ওতাইবার ঘাটটা চেপে ধরে বুকটার ভিতরে থাপা দিয়ে ওতাইবার বুকটা ছেড়ে কলিজাটা নিয়ে সিংহ চলে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? ওতাইবার বুকটা ছিঁড়ে সিংহ কলিজা নিয়ে চলে গিয়েছে ওতাইবার ঘাটটার ভিতরে ধরে। আর সকালবেলা ওতাইবার সাথীরা উঠে দেখে ওতাইবা আর দুনিয়ায় নাই। ওই আল্লাহ নবীর সাথে আচরণ খারাপ করার কারণে আল্লাহ তার প্রতি গজব নাজিল করে সিংহ পাঠাইয়া তার কলিজা ছিঁড়ে ফেলেছে। এখনো সাবধান হয়ে যাও, যারা বাংলার জমিনে নবীকে কটূক্তি করার চিন্তা করবা, যারা বাংলার জমিনে নবীকে গালি দেওয়ার চেষ্টা করবা, নবীকে গালি দেওয়ার চেষ্টা করবা, নবীকে নিয়ে বাজে মন্তব্য করার চেষ্টা করবা, তোমরা মনে রাখবা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য গজব আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে তুমি মনে করবা তুমি আল্লাহর নবীরে নিয়া কুমন্ত্রণা শুধু মনে তুমি আঁকবা, ওই উপর থেকে গজব তোমার উপর ঢেলে দিবেন কে? এরপরে আল্লাহ তাআলা আরো বললেন, সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ তাআলা বললেন, ধ্বংস হোক আবু লাহাবের বিবি। এবার আসেন, আল্লাহ তাআলা আবু লাহাবের বিবির কথা কেন বলল? আবু লাহাবের বিবি ছিল একজন লাকড়ি কুড়ানওয়ালি মহিলা। আপনারা কি বলেন? হ্যাঁ, খড়ি টোকাই, লাকড়ি টোকানির মহিলা ছিল আবু লাহাবের বিবি। এত শয়তান, আল্লাহ নবী যেই পথ দিয়ে যাইতো, যেই রাস্তা দিয়ে যাইতো, ওই পথের ভিতরে কাটা দিয়ে রাখতো, লাকড়ি দিয়ে আগুন জ্বালাই দিত। নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস হবে আবু লাহাব এবং ধ্বংস হবে আবু লাহাবের বিবি। কত সুন্দর কথা আল্লাহ বলেছেন।
এবং আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতে বলতেছেন যে ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এবং আবু জাহেলকে প্রবেশ করানো হবে জাহান্নামে কঠিন লেলিহান শিখায়। জাহান্নামের গলদেশে আবু লাহাবকে প্রবেশ করানো হবে। এই আবু লাহাবের মতো যারা থাকবে আল্লাহ তাদেরকেও জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা বোঝার তৌফিক দান করুক। আমরা সারা জীবন ইসলামের পথে ছিলাম, ইসলামের পথে থাকবো এবং ইসলামের পথেই যেন আল্লাহ আমাদেরকে চালিয়ে নেয়। চিৎকার মেরে পড়েন আমিন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই জন্য যুগে যুগে এবং যারাই আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করবে, যারাই আল্লাহকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করবে, তাদের হালত এরকমই হবে, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন এবং আল্লাহর পথে, এই দ্বীনের পথে আমরা সারা জীবন থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দেন। আরো জোরে পড়ি আমিন। আচ্ছা, আপনাদের কি বসতে কষ্ট হচ্ছে? আরো শুনবেন আপনারা? চালিয়ে যাবো ইনশাআল্লাহ। গজল শুনবেন? আচ্ছা বলেন তো, আল্লাহর রাসূলের রওজা, আল্লাহর ঘর দেখার নিয়ত কারা কারা করছেন? দুইটা হাত উঠে দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে জোরে বলেন আমিন। সবার যাওয়ার নিয়ত আছে তো? আল্লাহ তাআলা কবুল করে নেন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায়, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। আরে তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা, আরে তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায়, আহা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরো সে মহল্লার চেয়ে দামি তুমি হও, খোদার দৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরো সে মহল্লার চেয়ে দামি তুমি হও, খোদার দৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর বুকের মাঝে আছো তুমি কেন দেখি না, বুকের মাঝে আছো তুমি কেন দেখি না, সবই ভুলিব কিন্তু তোমায়, আহা সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আহা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ তাআলা আমাদের এই সোনার মদিনা না দেখিয়ে, এই মক্কা মদিনা না দেখিয়ে আল্লাহ আপনি আমাদেরকে কবরে দাগ দিয়েন না। আর আমাদের মানে আবু জাহেল তো মরে গেছে, আবু জাহেল মরে গেছে না? আবু জাহেল তো মরে গেছে। আবু জাহেলের কিছু ধন সম্পদ, তারপরে আবু জাহেলের কিছু বংশাদি আমাদের সমাজে রেখে গেছে, ঠিক কিনা? আচ্ছা, যেই ওই আপনার আমাদের এই ইসের ছিল, আপনার এটা ছিল জার্মানের
প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নে হিটলার, শুনছেন না? আচ্ছা, তো এই যে যেই কতগুলা ইহুদি বাইচা আছে, এক এক দেশে অল্প অল্প করে যে কতগুলা ইহুদি বাইচা আছে, এই কতগুলা ইহুদি বেঁচে থাকতো না। হিটলার একসাথে 60 লক্ষ ইহুদিকে রুমের ভিতরে আটকাইয়া গ্যাস চেম্বার চালু করে দিয়ে মেরে ফেলছে। 60 লক্ষ ইহুদিকে। ইহুদিরা যে কত খারাপ এইটা হিটলার বুঝাইতে যায় বলছে যে আমি চাইলে সব ইহুদিদেরকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি মারি নাই, কারণ এই দুনিয়ার মানুষও জানুক যে ইহুদিরা কত খারাপ। এই জন্য আল্লাহ তাআলা আবু জাহেল তো নিয়ে গেছে, কিন্তু আবু জাহেল যে কত খারাপ ছিল এই জন্য আবু জাহেলের কিছু গোষ্ঠী দুনিয়ার ভিতরে রাখছে দেখার জন্য, যে দেখো আবু জাহেলের গোষ্ঠী কত খারাপ ছিল। এইগুলো হইল আবু জাহেলের উত্তরসূরি। কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে আসে, তাফসীরগুলো বন্ধ করে দিতে চায়। যেই লোক সত্যি কথা বলবে, যদি সেই লোক মসজিদের ইমাম হয়, তারা মসজিদ থেকেও বের করে দিতে চায়। এইগুলোই হইল আবু জাহেলের অরিজিনাল উত্তরসূরি, ঠিক কি না? কোনো ডুপ্লিকেট নাই, এইগুলো হইল আবু জাহেলের উত্তরসূরি। হ্যাঁ, আল্লাহ যেমন টাটকা মুনাফিক, সত্যি কথা এটা। আল্লাহ যেমন আবু জাহেলকে সুযোগ দিছিল, আবু জাহেল সুযোগ মানে নাই। এদেরও তো এরকম কিছু কিছু সুযোগ আছে, কিন্তু এরা সুযোগ মানে না। এদের অবস্থা কোথায় যাবে? ফিনারি জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম এগুলা। আর এই আবু জাহেল একদিন আল্লাহর নবীকে মারার জন্য একটা মসজিদে, আল্লাহর নবী নামাজ পড়তে যাবে এমন একটা সময় ওই মসজিদের সামনে গর্ত করে রাখছে, যে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই মসজিদের সামনে দিয়ে এই রাস্তা দিয়ে যাবে, এই গর্তর ভিতরে আল্লাহর নবী যদি একবার পড়ে, তাহলে এই গর্ত আটকায়া ওই নবীকে মেরে ফেলবো। যে আল্লাহ যারা মারে তারা কেউ বাঁচায় রাখতে পারে? আর আল্লাহ যারা রাখে তাকে কেউ মারতে পারে? রাখে আল্লাহ, আর মারে আল্লাহ। একদম সোজা কথা। এখন আসল নবী নামাজ পড়ার জন্য রওনা হয়েছে। এখন আল্লাহ তাআলা জিব্রাইলের ডাক দিয়ে বলছে, জিব্রাইল ওই যে দেখো আবু জাহেল গর্ত খুঁড়ছে, কারে ফালাবে? বিশ্বরূপীকে ফালাইয়া দিবে। তো জিব্রাইল বলতেছে, জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল তুমি এমন ব্যবস্থা করো যাতে আল্লাহর হাবিব এই গর্তের ভিতর না পড়ে। জিব্রাইল যখন আল্লাহর নবী গর্তের উপর পাড়া দিবে, এমন সময় জিব্রাইল তার হাতটা বাড়িয়ে দিয়ে ওই গর্তের ভিতরে হাতটা বাড়িয়ে দিল। ওই হাতের উপর পা দিয়ে, হাতের উপর পা রেখে আল্লাহর নবী চলে গিয়েছে। ওইখানে যে গর্ত ছিল আল্লাহর নবী তা টের পায় নাই। এখন জাহিল্লা চোরাই দেখতে আসছে যে আসলে কি গর্তের ভিতরে পড়লো কি, একটু যা দেখে আসে। এখন দেখতে যখন গেছে, উকি দিছে দেখার জন্য, আবু জাহেল নিজেই গর্তের ভিতরে পড়ে গেছে। এখন তার সাঙ্গপাঙ্গ তার সাথেই ঘুরতো, তার সাঙ্গপাঙ্গদেরকে বলতেছে, ও আমার সাঙ্গপাঙ্গরা তাড়াতাড়ি রশি নিয়ে আয়, যদি নামাজ পড়ে সবাই এখানে দেখে তাহলে তো বুঝে ফেলবে আমার উঠা। আল্লাহ তাআলা জিব্রাইলকে হুকুম করলেন, ও জিব্রাইল এই আবু জাহেল যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসা পর্যন্ত এই আবু জাহেল যেন এই গর্ত থেকে না উঠতে পারে সেই ব্যবস্থা করে দাও। এখন বলছে রশি ফালা, আমি উঠবো। এখন রশি ফালাইছে, উঠের রশি, এখন রশি ফালাইছে, এখন দেখে লাগুর পায় না, বলে আধা হাত বাকি, রশি আরো ফালাও। এরকম রশি ফালাইতে ফালাইতে 100 নয় 200 নয় প্রায় 1700 উটের রশি ফালাইয়া দিছে। তারপর আবু জাহেল বলে আধা হাত বাকি, ওই আধা হাত আর পূরণ হয় না। এখন রাসূলুল্লাহ আমার শেষ, উনি আসছেন, আসার পরে দেখতেছে আবু জাহেল ওনার জন্য যে কুয়া করছে ওই কুয়ার ভিতরে পড়ে গেছে। এখন আবু জাহেল বুঝতে পারছে যে বিশ্বনবী ছাড়া এই কুয়ার থেকে তারা কেউ আর উঠাইতে পারবে না। এতক্ষণ পরে সে সরঞ্জাম বুঝতে পারছে। আল্লাহ নবী বলেন, চাচা আপনি হাতটা বাড়ান, আপনাকে আমি গর্ত থেকে তুলে দেই, কিন্তু আমার একটা কথা, আপনার কাছে আমি আর কিচ্ছু চাবো না, আপনি একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আবু জাহেলে কয়, এখন তো বলতে হইব, শিকার তো যাইতে হবে, তো আমার উঠাইব না। আচ্ছা বলো ঠিক আছে ভাতিজা আমাকে উঠাও। এখন আবু জাহেলে হাত ধরে উঠাইছে, উঠানোর পরে বলতেছে চাচা এবার আপনি পড়েন। এখন
আবু জাহেল বলতেছে, এই গর্তের ভিতরে তুমি আমারে ফেলাইছো, আমারে তুমি বিপদে ফেলাইছো, আমার দিয়ে কালিমা পড়তে কও, আমি পড়বো না তোমার আল্লাহর কালিমা। আবু জাহেলকে অনেক সুযোগ দিয়েছেন আল্লাহ, কিন্তু আবু জাহেল কোনোদিনও সেই সুযোগ মানে নাই। আরেকদিন আবু জাহেল হাতে করে কতগুলা পাথর নিয়ে আর সবাইকে ডাক দিয়ে বলে, চলো আজকে মুহাম্মদের কাছে যাব, ও যদি বলতে পারে আমার হাতের ভিতরে কি আছে তাহলে আমরা ওকে মেনে নিব। এমন কি আছে ওনার দলবল নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়ার পরে গলায় ভাতিজা, তোমার হাতের ভিতরে কি আছে এটা যদি তুমি বলতে পারো তাহলে আমি কালিমা পড়ে দিব, আর যদি না বলতে পারো তাহলে তোমার আমাদের দলে চলে আসতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, চাচা আমি বলবো না আপনার হাতের ভিতরে যা আছে তা বলবে, যে আপনার হাতের ভিতরে কি আছে? বলে, এই তো পাথর তো জীবনে কথা বলে না, ঠিক আছে তুমি বলো আমার হাতের ভিতরে কি আছে, বলতে বলো। হাতের ভিতর থেকে আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দিলেন। হাতের ভিতরের থেকে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী, হে পয়গম্বর, আবু জাহেলের হাতের ভিতরে আমরা 7খানা পাথর। এখন আবু জাহেলের সামনে যে লোকগুলা ছিল এর ভিতরে কিছু লোক এই কাহিনী দেখে আল্লাহ রাসূলের হাতে হাত থেকে কালিমা পড়ে ইসলাম স্বীকার করে নিলেন। আর আবু জাহেল বলে, আই হাই মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর যে তুমি পাথরকেও কথা বলাইতে পারো, আমি তোমাকেও মানি না, তোমার আল্লাহকেও মানি না, তুমি হইলা জাদুকর, তুমি জাদু করে এই জাদু বলে তুমি পাথরকে কথা বলিয়েছো। কত বড় শয়তান! এখন এই পাথর দিয়ে তো বলেন। এবার আরেকদিন আসছে, ওই দিন আসছে রাত্রেবেলা, ওনার সাঙ্গ পাঙ্গ নিয়ে আইসা বলতেছে, মুহাম্মদ, ওই যে আসমানের চাঁদটা দেখো, ওই চাঁদটাকে যদি 2 টুকরো করতে পারো তাহলে আমি মেনে নিব তুমি আল্লাহর রাসূল এবং তোমার কাছে আমি কালিমা পড়ব, আর যদি না করতে পারো তাহলে আমাদের দলে যোগ দিবা। এই শাহাদাত আঙ্গুলটি বাড়ায় দিয়ে আল্লাহ তাআলার কাছে বললেন আর ইশারা করলেন। আল্লাহর নবীর হুকুমে ওই চাঁদখানা 2 ভাগ হয়ে বিখণ্ডিত হয়ে গেল। আবু জাহেল কয়, আমি জানতাম মুহাম্মদ তোমার জাদু মাটিতে খাটে, এখন দেখি তোমার জাদু আসমানেও খাটে। না, আমি তোমার মানবো না, তুমি জাদুকর, ঠিক কিনা? সারা জীবন আমার নবীকে জাদুকর বলে আসলেন, এই জন্য আবু জাহেলের কপালে হেদায়েত হলো না এবং তার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো ব্যবস্থা হলো না। এইগুলোও জাহান্নামে যাবে। যেগুলো আজকে আমার নবীকে নিয়ে কটূক্তি করে তারাও কি করবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। জোরে বলেন কথা, ঠিক কিনা? এখন আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা জাহান্নামে যেতে চাই? কখনো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম না দেন। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবো যে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিও না, তুমি আমাদেরকে জাহান্নামে দিও না, আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। এটা পারবো তো আমরা ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো? আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। এক জোরে পড়েন আমিন। আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে এখনো বসে আছেন, কোরআনের সত্য কথাগুলি শুনতেছেন, কোরআনের কথাগুলি শুনতেছেন এবং শোনার পাশাপাশি আমাদেরকে আমল করতে হবে। আমল না করলে এই ওয়াজ শুনেও কোনো লাভ হলো না, আর আপনাদের এই ওয়াজ শুনেও কোনো লাভ হলো না, ঠিক কিনা? এই জন্য আমল করতে হবে বেশি বেশি। আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। এবং কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে জানতে হবে। কোরআনের আইন কিভাবে বলেছেন আল্লাহ তাআলা? কোনো কথা আল্লাহ বাদ রাখেন নাই কোরআনের ভিতরে। সব কথা আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলে দিয়েছেন। আর একটা কথাও মিথ্যা না, প্রত্যেকটি আল্লাহ সত্য কথা আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে লিখে দিয়েছেন, ঠিক কিনা? কোরআনের ভিতরে কোনো ভুল আছে? আপনাদের কোনো সন্দেহ আছে? কিচ্ছু সন্দেহ নাই, কোনো ভুল নাই। একমাত্র দুনিয়ার ভিতরে এই কিতাব, যেই কিতাবে কোনো ভুল নাই, ঠিক কিনা? দুনিয়ার ভিতরে বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক একটা বই যখন লেখে, কি লেখে? বইয়ের প্রথম পেজে লেখে, আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল পান আমাকে ধরাইয়া দিয়েন, আমি সামনের বছর সংশোধন করে দিব, ঠিক কিনা?
আর আল্লাহ তাআলার এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করলেন, আর কোরআনের প্রথম পেজে আল্লাহ তাআলা লিখে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাব, আমার কিতাবের ভিতরে কোনো জাল নাই, আমার কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের, মুমিনদের পথ প্রদর্শক। জানতে হবে কোরআন, জানতে হবে, মানতে হবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা নিজেরাও পড়বেন, একটি হরফ পড়লে আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। আর যখন আপনি কোরআন শরীফের সবগুলো একবার খতম করবেন, আল্লাহ তাআলা আপনাকে কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। আমাদের ভাই চলে যাচ্ছে, ভাইয়ের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ভাই দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করুক। এই জন্য কোরআনের প্রত্যেকটি আয়াত আমরা সহি এবং শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? কোরআনকে পড়তে হবে, কোরআনকে জানতে হবে, কোরআনকে মানতে হবে, আর না হলে আমাদের কোনো উপায় হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কোরআনকে জানার এবং মানার এবং পড়ার, নিজে পড়ার, নিজের সন্তানকে পড়ার তৌফিক দান করুন। অনেক লোক আছে বলে না আমার ছেলেরে জজ বানাবো, আবার বলে না আমার ছেলেরে ব্যারিস্টার বানাবো, আবার বলে না আমার ছেলেরে আমি পাইলট বানাবো, ঠিক কিনা? পাইলট বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, যাই বানান, এই কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানের ভিতরে আপনার না ঢুকাই দিতে পারেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার সন্তান, আপনার জন্য আল্লাহ তাআলা সন্তানের জন্য আপনাকে জবাবদিহি করবেন। জোরে কোন কথা, ঠিক কিনা? এই জন্য কোরআনকে সন্তানকে দিনই শিক্ষা দিবেন। আপনারা কি চান না যে হুজুর বয়ান করে গেল আমি করতেছি, আরো হুজুররা বয়ান করে, আপনাদের সন্তানগুলো এরকম হোক? আপনারা চান কি চান না? তারা যেন আমাদের মতো কথা বলতে পারেন, আমাদের মতো যেন তারা ইলম অর্জন করতে পারেন, আপনারা চান কি চান না? কারা কারা চান? দুটো হাত ধরে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেকটি বাবার সন্তানকে, প্রত্যেকটি মায়ের সন্তানকে কবুল ও মঞ্জুর করুন দিনের জন্য।